নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনাদের। আজকে 16 দিনে পড়লো তো নেফ্রোকেয়ার আর যে নিউরোবিয়ান সেটা আমি অল্টারনেট করে দিচ্ছিলাম। আর যে খাবারের জায়গাগুলো ছিল সেগুলো দেখুন দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছি। আজকে না, গত পরশু দিন এগুলো আমি ঝুলিয়েছি। আর জলের যে অটোমেটিক ড্রিঙ্কারগুলো সেগুলো আমি নামিয়ে দিয়েছি। দেখুন 6টা, আর এইদিকে 2টো, 8টা আছে মোট। আর ওইদিকে যে ম্যানুয়াল ড্রিঙ্কার সেগুলোতে 6টাতে আমি আজকে নিউরোবিয়ানটা দিলাম লাস্ট। এরপরে একদিন নেফ্রোকেয়ারটা দেব, তারপরে ভিটামিন আর ক্যালসিয়ামের কোর্স শুরু হবে। তো বাচ্চার গ্রোথ দেখাই। বাচ্চার গ্রোথ মোটামুটি ভালোই বলা যায়। আজকে 16 দিন হলো। ম্যানুয়াল ড্রিঙ্কারে ওদের জল খাওয়ার অভ্যাসটা এখনও যায়নি, তার জন্য সাদা রঙের পাত্র দেখলে পরে সেখানে গিয়ে ভিড় করছে, জল খাচ্ছে। তো সকালবেলা আজকে খাবারটা দিলাম। 4 বস্তা খাবার আজকে আমার শেষ হয়ে গেল প্রিস্টাটার ধরে। 1 বস্তা প্রিস্টাটার, 3 বস্তা স্টার্টার, টোটাল 4 বস্তা। তো আজকে আমি খাবার আনতে যাব। খাবার শেষ, আজকের মতো চলবে। যা খাবার দিয়ে রেখেছি পাত্রে, দেখুন পাত্রে এক্ষুনি আমি খাবারটা দিলাম। দানাটা একটু মোটা দেখছি এবারে স্টার্টারের। তো ওরা একটু যেদিকে ঠান্ডা সেই দিকে গিয়ে বসছে, দেখুন ওই কর্নারে। যেহেতু এখন গরমকাল, অতিরিক্ত গরম পড়ছে, দিনের বেলা 42 ডিগ্রি টেম্পারেচার হয়ে আছে, 42-43। তো নিচে মাটিতে ফার্ম করার এটাই সুবিধা যে উপর থেকে তাপটা যতই নামুক, যতই গরম হোক, অতটা অসুবিধা হয় না। যেটা ছাদে হয়, যে মেঝেটাও গরম হয়ে যায়, কিন্তু এখানে মাটি, তাই মাটি সিমেন্টের মেঝের মতো গরম হয় না, তার জন্য ওদের কোনো অসুবিধাও হয় না। মাটি থেকে একটা ঠান্ডা ভাব মাটির যেটা, সেটা ওরা পায়, তার জন্যে ওরা একটু আরামে থাকতে পারে। কিন্তু ছাদে যে সমস্যাটা হয়, উপরেও গরম, নিচেটাও মেঝেটাও গরম হয়ে যায়। দুই দিক থেকে গরমের কারণে ওদের একটু প্যারালাইসিস টাইপের যে প্রবলেম সেটা হয়। তো ছাদে এবং মাটিতে ফার্ম করার এই হচ্ছে পার্থক্য। মাটি হচ্ছে বেস্ট মুরগির জন্য, সে ব্রয়লার হোক বা সোনালি ক্রস ব্রিড যাই হোক। তো ওই কারণে আমি ভেবে রেখেছি যে বাগানে এবার করবো। বাগানে আমার ফার্ম করার প্ল্যানিং চলছে, জায়গা মাপাও কমপ্লিট। একবার এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে ছাদে করলে কি সমস্যা হয় গরমকালে। তো ওরা যেই দিকে একটু ঠান্ডা ভাব, গাছপালাগুলো আছে, অবশ্য আমার ফার্মের উপরে চারপাশেই গাছপালা আছে, আপনারা দেখেছেন। এই সাইডেও দেখুন গাছপালা, এই সাইডেও গাছপালা। রোদটা উপরে কমই পড়ে, ছায়া একরকম করে থাকে। ওই সাইডটাতে আমার ঠান্ডাটা একটু বেশি, যেহেতু নারকেল গাছ, লিচু গাছ, ছায়াটা পড়ে, ওই জন্য ওই দিকটা একটু ঠান্ডা থাকে বেশি। তার কারণে ওই দিকেই ওরা গিয়ে এখন ভিড় করছে। দুপুরবেলা ওই সাইডেই থাকে বেশি। আর এই দিকে দেখুন বাড়ির সাইডে, এই ট্যাঙ্কের এই দিকে যেহেতু ছায়া, টালি আছে ওপরে, ত্রিপল, আর বাড়ির দেওয়ালের পাশে, তাই একটু ঠান্ডা থাকে জায়গাটা। এই দুটো জায়গাতে ওরা দুপুরবেলাটা থাকে। আর মাটি কংক্রিটের মতো গরম হয় না, তার জন্য মাটিতে ওরা বসে থাকে। এই সাইডটাতে আমি দেখুন এখনও গুঁড়ো দিইনি, এই সাইডটা আমি ফাঁকাই রেখেছি। তো জুম করে দেখায়, দেখুন এদিকে অত গুঁড়োটা দেওয়া নেই। এই সাইডে আমি গুঁড়োটা দিয়ে রেখেছি। গরমকালে অত অসুবিধা হয় না, শীতকালেই গুঁড়োটা লাগে, যেহেতু গুঁড়ো গরম গরম ভাব গুঁড়ো থেকে পাই। এখন গরমে তো দরকারই নেই, ওয়েদারই গরম, এত গরম যে বলার নেই। ব্রুডিংয়ের খরচ, ইলেকট্রিকের যে খরচ, সেটাও অনেক কম হয় এখন। তো দেখুন বাচ্চার গ্রোথ স্বতঃস্ফূর্তভাবে ঘুরে বেড়াচ্ছে, বেশ ফুর্তিতে আছে। উপরে যে বাসের আমি জায়গাগুলো করে দিয়েছি, বাস বেঁধে দিয়েছি বসার জন্য, যেহেতু এবারে 1200 আছে, 200 বাচ্চা বেশি আছে, তাই জায়গার একটু সমস্যা হতে পারে। তার কারণে আমি বাসগুলো বেঁধে দিয়েছি, যাতে করে কিছু বাচ্চা উপরে উঠে বসে। দেখুন নিচে এবং উপরে দুটোতেই উঠে বসে আছে। ছোট বাচ্চা, কিন্তু তবুও এখন ওরা উপরে উঠে বসছে, যেহেতু মুরগির স্বভাবই যে উঁচু জায়গায় বসতে ভালোবাসে। দেখুন মাঝেও একটা লম্বা বাস বেঁধে দিয়েছি, যাতে কোনো অসুবিধা না হয়। 400 থেকে 500 যখন অ্যাভারেজ হবে, তখন আমি কিছুটা মাল বিক্রি করে দেবো। এটাই হচ্ছে আমার প্ল্যানিং। প্রতিবারই এবারে আমি 1200-1300 করে বাচ্চা ঢোকাবো। 1 থেকে 1.5 মাসের
মধ্যে কিছু বাচ্চা সরিয়ে দেবো, তাহলে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো দেখুন উড়ে বেড়াচ্ছে, ম্যানুয়াল ড্রিঙ্কারে জল খাচ্ছে, অটোমেটিক ড্রিঙ্কারও জল খাচ্ছে। আমার সরকারি যে সাপ্লাই সেটা জলের বন্ধ হয়ে গেছিলো, তার কারণে ছোট মোটরেও আমার কাজ তো হবে না, জল তো আসছেই না। জলটা যদি দিত তাহলে আমি কোনো রকম তুলতাম, কিন্তু হচ্ছে না, যার কারণে আমি কলে আবার মোটর বসিয়ে বাড়ির ট্যাপ লাইন করে প্লাস আমার ফার্মের জলের ব্যবস্থা আমি করেছি। আর একটা পাইপ আমার উপর দিয়ে এসেছে, 1 হর্স পাওয়ার একটা মোটর লাগিয়েছি, যাতে করে আমার বাড়িরও কাজ হচ্ছে, আমার ফার্মেরও জলের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কলের জল যেটা মাটি থেকে তুলছি সেটাকে জল শোধনের ওষুধ দিয়ে জল শোধন করে আমি ট্যাঙ্কি থেকে সাপ্লাই করছি। ট্যাঙ্কিতে ওষুধটা দিয়ে দিই। তো দেখুন খুব সুন্দর, কোনো বাচ্চার কোনো সমস্যা নেই, কোনো রোগ টোগ কোনো রকম প্রবলেম হয়নি, বাচ্চা একেবারে ওকে আছে, কোনো সমস্যা নেই। তো নিউরোবিয়ান আর নেফ্রোকেয়ার দুটো কোর্স শেষ হলে আমি ভিটামিন আর ক্যালসিয়ামের কোর্সটা শুরু করবো একসাথে, রিকোভেট আর অস্টোভেট। তো বন্ধুরা এই হচ্ছে আপডেট আজকের। আবার দেখা পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।